আমাদের কুষ্টিয়া বিশেষ কয়েকটা ব্যক্তির জন্য বাংলাদেশকে আরও বেশি সম্মানিত করেছে, বিশ্ব দরবারে সম্মানিত করেছে। লালনের মাজার, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, এই জায়গাগুলো যদি আমরা আরেকটু সৌন্দর্যমণ্ডিত করতে পারি, যদি দর্শনার্থীদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করতে পারি, তাহলে আমার মনে হয় কুষ্টিয়ার সৌন্দর্য এবং কুষ্টিয়ার নাম এবং যে কুষ্টিয়াতে যে মানুষ আসতেছে যাচ্ছে, এই বিষয়টা আরও বেশি পরিলক্ষিত হবে। তো আজকের প্রোগ্রামে রবীন্দ্রনাথের, সেটা হচ্ছে বিগত 17 বছর যে স্বৈরাচার আমরা সর্বদলীয় ব্যানারে হটাইলাম, এই যে একটা জুলাই আন্দোলন আমরা আসলে ভুলে গেছি, এত বড় একটা অভ্যুত্থান আমরা কিন্তু অলরেডি ভুলে গেছি। আমরা না আহত নিহতদের চিকিৎসার ব্যবস্থা করতেছি, না আহত নিহতদের দেখভাল করার দায়িত্ব নিচ্ছি। কিছু নামধারী ব্যক্তি আন্দোলনের ক্রেডিট দিচ্ছে। আমি যদি ওপেন বলি তাহলে এই আন্দোলনের সম্পূর্ণ ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে বর্তমান যে কিংস পার্টি এনসিপি। গতকালকে আওয়ামী লীগ দোসরদের নিষিদ্ধ করার একই দাবিতে ঢাকায় গণ অধিকার পরিষদ প্রোগ্রাম করতেছে, পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল। ঠিক একই দাবি নিয়ে নাহিদ, হাসনাত, সার্জিসরা আন্দোলন করতেছে, সেখানে সিটি কর্পোরেশন সুন্দর ঠান্ডা পানির ফোয়ারা দিয়ে তাদের মন এবং মেজাজকে ঠান্ডা করতেছে। তাহলে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, বৈষম্য কিন্তু অলরেডি দৃশ্যপটে অবলোকন হচ্ছে। আর নতুন কিছু সমন্বয়, যদি জুলাই আন্দোলনের সমন্বয় পর্যন্ত যদি আমরা ক্রেডিট নিতে চাই, সেটা অবশ্যই সঠিক। কারণ আন্দোলনে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট, শিবির সবাই মিলে আন্দোলন করেছিলাম। সেখানে জাস্ট আন্দোলনটাকে কিভাবে আমরা বেগবান করব, এই কারণে সমন্বয়কের দায়িত্ব নিয়েছিলাম কিংবা দিয়েছিলাম। পরবর্তীতে কিছু নতুন পাখি যারা আসলে আন্দোলনের সময় লক্ষাধিক আন্দোলনকারীদের মধ্যে ছিল কিনা আমার কাছে সন্দেহ, নতুন কিছু পাখি উড়ে এসে আন্দোলনের ক্রেডিট নিতে চায়। এটা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে কুষ্টিয়াতে সবচেয়ে বেশি। তো আমাদের এদিকে সজাগ থাকতে হবে। পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনারা এনএসআই আছে, ডিজিএফআই আছে, ডিএসবি আছে, তাদের মাধ্যমে সঠিক তথ্য নেবেন। যারা আন্দোলন করেছে, জীবনের রিস্ক নিয়েছে, মামলা খেয়েছে, পালিয়ে বেরিয়েছে, তাদেরকে আপনারা আন্দোলনের ক্রেডিট দিন, সম্মান দিন। তাছাড়া নতুন যে পাখিগুলো উড়ে এসে জুড়ে বসছে, তাদেরকে এক্সেস দেওয়ার কোনো দরকার নেই। স্টেজে বসা আছে ডান পাশে বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী মামা। আন্দোলনের সময় আমি তার নাম শুনেছি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে। সে আমাদেরকে যথেষ্ট আর্থিক সহযোগিতা করেছে। আন্দোলনের পরে তার সাথে আমার পরিচয়। আমরা কি আসলে তার নাম মনে রাখতেছি কিনা? আন্দোলনের পরবর্তী সময়েও সে আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমি হরিপুরে অনেক আহত নিহত ব্যক্তিদের বাড়িতে গেছি, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। আন্দোলনের সময় এবং পরবর্তী সময়ে আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে যত ফোন কল করেছি, আমার মনে হয় না আমি কোনো কুষ্টিয়ার আর কোনো নেতাকে তত ফোন কল করেছি, শুধুমাত্র সামাজিক মেসাকারগুলো ঠিক করার জন্য। কারো জমি দখল হয়ে যাচ্ছে, কারো দোকান দখল হয়ে যাচ্ছে। এই যে মানুষগুলো, আমি কুতুব আঙ্কেলের সাথে দেখা করেছি আন্দোলনের ঠিক 3-4 দিন পরে। অতি ভদ্রলোক, তিনি সিনিয়র মানুষ। তার বাড়িতে আমাকে ফলমূল মিষ্টি খাইয়ে আমাকে একটা কথা বলেছিল, বাবা অন্য জেলার মতো আমরা না, আমরা তোমাদের সাথে আমরা বিএনপি সমন্বয় করে কাজ করব। বাংলাদেশের বিভিন্ন জেলাতে নতুন বৈষম্যের কিছু নেতারা দেখছি, অনেক রাজনৈতিক সংগঠনের কিছু সিনিয়র নেতাদেরকে অবমূল্যায়ন করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে। কিন্তু আন্দোলনের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কুষ্টিয়াতে বিভিন্ন দল, বিশেষ করে বিএনপির নেতাদের সাথে আমাদের যে সমন্বয়, আমাদের যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, এটা আসলে বলার অপেক্ষায় রাখে না। আন্দোলনের সময় আরও কিছু প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে সদর হসপিটালের সামনে মেরিন ফার্মেসির আমরা শুধু জাস্ট গিয়ে বলেছি ভাই ওষুধ লাগবে, কোনো রকম টাকা নেয়নি, আমাদেরকে সে ওষুধ দিয়ে সাহায্য করেছে। আমরা তো এই মানুষগুলোর নাম ভুলে যাচ্ছি। আমাদের গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল খালেক ভাই, তিনিও আমার আন্দোলনের সময়কার পরিচিত। আমি দেখেছি সে আমাকে তার বাইকের পিছনে নিয়ে হরিপুর সহ থানাপাড়া দিয়ে অসংখ্য মানুষের বাড়িতে গেছে এবং তাদের দেখভাল করছে, এখনো বর্তমানে দেখভাল অব্যাহত রাখছে।
কুমারখালী থেকে তিয়াস ভাই জনবল নিয়ে আমাদের সাথে আন্দোলন করেছে। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রোগ্রামে এসে আন্দোলনের এই দৃশ্যপটগুলো কিছুটা আপনাদের শোনালাম, কারণ এই মানুষগুলোকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। অধ্যক্ষ সৌরভউদ্দিন আমাকে আন্দোলনের সময় ফোন করে বলেছিল, বাবা তোমার যা প্রয়োজন তুমি মোজাক্কির রাব্বিকে বলবে, আমি পাঠিয়ে দেবো। আমি বলেছিলাম কাকা দোয়া এবং কিছু জনবল প্রয়োজন। এই হচ্ছে আমাদের আন্দোলন। তা আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, প্রচণ্ড গরম, আমি আর কথা বলাবো না। আমি চাই আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ সংগঠন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন রাজনীতি করতে পারবে না। এবং দৃশ্যমান আওয়ামী লীগের যারা দোসর আছে, আওয়ামী লীগের যারা দোসর আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান, দেখেন হানিফ এমপি, সে বিভিন্ন রকম কলাকৌশলে টাকা ইনকাম করছে, তার ভাই আতাও তার শুনেছি তার চেয়ে বেশি টাকা ইনকাম করছে। আগামীতে কুষ্টিয়াতে যেন কোনো রাজনৈতিক দলে নতুন করে হানিফ জন্মাতে না পারে, কোনো ভাইয়ের ছত্রচ্ছায় থেকে যেন নতুন করে আতা জন্মাতে না পারে, সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে। আমরা চাই বাংলাদেশে অন্যান্য জেলায় কি হচ্ছে আমাদের সে বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। আমরা চাই আমরা কুষ্টিয়াতে গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, আরও যেসব রাজনৈতিক দল আছে, আমাদের সমমনা, আমাদের চিন্তা চেতনা যদি মিলে যায়, আমাদের চিন্তন চেতনা যদি এমন হয় নতুন সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাহলে আমরা একসাথে কাজে কাজ মিলিয়ে এখন যেমন কাজ করছি, আগামী তো ইনশাল্লাহ আমরা আমাদের কাজের ধারা অব্যাহত রাখব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।